পড়াশোনার কোনো বয়স হয় না, তারই জ্বলন্ত উদাহরণ নদিয়ার আঙরঘাটার মণ্ডল পরিবার। ছেলের সঙ্গে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন বাবা মা। মা ছেলে পাশ করে গেলেও আটকে গেছেন বাবা। মন খারাপ হলেও ভেঙে পড়েননি তিনি। আসছে বছর হবেই, এই স্লোগানেই ফের পড়াশোনায় মন দিচ্ছেন গৃহকর্তা। ছেলের সঙ্গেই এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন বাবা ও মা। মা ও ছেলে সসম্মানে পাশ করলেও বাবার মন্দ কপাল। একটা সাবজেক্টে ফেল করে বাবা বলরাম মণ্ডল রয়ে গেলেন 12 ক্লাসের গণ্ডিতেই। নদিয়ার আড়ংঘাটা হাই স্কুল থেকে ছেলে বিপ্লব মণ্ডলের সঙ্গেই এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন বাবা বলরাম মণ্ডল ও মা কল্যাণী মণ্ডল। 228 নম্বর পেয়ে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন স্ত্রী কল্যাণী মণ্ডল। ছেলে বিপ্লব মণ্ডলও 251 পেয়ে দ্বিতীয় বিভাগে পাশ করেছেন। সাফল্য যে আমরা তিনজনে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম, তো মা পাশ করেছে, আমি পাশ করেছি, বাবা বাইসেস ব্যাক পেয়েছে। ঠিক আছে, তো মনটা খারাপ লাগছে যে আমরা দুজনে বসে পাশ করেছি, বাবা ব্যাক পেয়েছে। এই জুটিতেই মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন মণ্ডল পরিবার। সেবার তিনজনেই সসম্মানের সঙ্গে পাশ করেছিলেন। আশা ছিল কলেজের পড়াশুনোও একসঙ্গেই শুরু করবেন। তবে অকৃতকার্য হলেও মনের জোর হারাননি বাবা বলরাম মণ্ডল। আমারটা হলো না, এখন বলছে স্কুল থেকে দেখা করো, মানে স্কুলের সঙ্গে কন্ট্যাক্ট করতে বলছে। এখন স্কুলে যাব, দেখে যদি কম বেশি হয় তাই রিভিউ করবো, রিভিউ করে যদি কিছু না হয় সামনেবার দেবো এবং বাইরে কাজে যাবো। ছোটবেলায় বাবাকে হারানোয় পড়াশুনো মাঝপথেই থমকে যায় বলরাম মণ্ডলের। তাই নিজে বাবা হওয়ার পর ছেলের সঙ্গেই মাধ্যমিক দেবার সিদ্ধান্ত নেন বলরাম মণ্ডল। বলরামের সঙ্গে পরীক্ষায় বসার ইচ্ছে প্রকাশ করেন তার স্ত্রী কল্যাণী মণ্ডলও। আড়ংঘাট হাজরাপুর হাই স্কুলে পড়াশোনার ইচ্ছে প্রকাশ করায় বিশেষ অনুমোদনও মেলে। শুরু হয় ছেলের সঙ্গে স্কুলে যাওয়া, পড়াশুনো, আর সেভাবেই মাধ্যমিক পাশ, সেভাবেই উচ্চ মাধ্যমিক। মণ্ডল পরিবারকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন গ্রামের অন্যান্য বাসিন্দারাও। মণ্ডল পরিবার যে নতুন করে বুঝতে শিখিয়েছে পড়াশুনোর আবার কোনো বয়স হয় নাকি। নদিয়া থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, 24 ঘন্টা।